যে সোহরাওয়ার্দী নজরুল কলেজ থেকে এবং অন্যান্য কলেজ থেকে যারা এখানে মাহবুবুর মোল্লা কলেজে হামলা করতে এসছে, আমরা তাদেরকে যাত্রাবাড়ি ওখানে ব্যারিকেড দিয়েছিলাম। তারা আমাদের ব্যারিকেড ভঙ্গ করে এখানে আমাদের উপর চড়াও হয়ে তারা এখানে এসছে, মাহবুবুর মোল্লা কলেজের ভাঙচুর করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তো যেখানে যে ঘটনা ঘটেছে, ঘটনা পরবর্তী সময় আমরা এসে এখানে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি। ঘটনা এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমরা আশা করি আইনগত প্রক্রিয়ার মধ্যে আমরা এখানে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পারবো। তো আমরা বহু চেষ্টা করেছি ভেতরে প্রবেশ করার জন্য, আমাদের প্রবেশ করতে আমরা পারি নাই উদ্ভূত পরিস্থিতির কারণে। তো এখানে কলেজ অথরিটিকে আমি মেসেজ দিয়েছি, তারা কলেজের ভিতরে যাবে এবং এখানে কি কি সমস্যা তৈরি হয়েছে বা কেউ আটকা পড়েছে কিনা এটা আমাদেরকে একটু জানাবে। এখানে প্রচুর ছাত্র আছে, তারা এখানে একটু চড়াও হয়েছে, উত্তেজিত হয়েছে। আমরা তাদেরকে নিবারণ করার চেষ্টা করেছি, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা সিদ্ধান্তে এসেছি যে বিকাল 4টায় আমরা এই কলেজ অথরিটির সাথে আমরা বিভিন্ন পক্ষ মিলে এটা একটা সুরাহা আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করব। গতকালকের যে ঘটনা হয়েছে সোহরাওয়ার্দী কলেজে, তারই প্রেক্ষাপটে আজকে 20-25 হাজার ছাত্ররা এই যাত্রাবাড়ি মোড় হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার জন্য এসছে। তাদেরকে আমরা যাত্রাবাড়ি মোড়ে আটকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে। তারা আমাদেরকে ওটা ওভারটেক করে তারা চলে আসছে। আমরা তাদেরকে যখন এখানে চলে আসছে, আমরা পেছনে আসছি, তাদেরকে বারণ করার চেষ্টা করেছি, কিন্তু তারা এখানে কলেজে এসে ভাঙচুর করেছে, এখানে চড়াও হয়েছে কলেজের উপরে। পরবর্তীতে এখানকার যারা ছাত্র আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারাও এখানে এসে এক পর্যায়ে তারা এখান থেকে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে পরবর্তী সর্বশেষ পরিস্থিতি হলো যে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু আহত হয়েছে বলে আমরা জেনেছি। আসলে আমরা পরে মুভ করিনি। আসলে আমাদের, আপনারা জানেন যে 5ই আগস্ট তার পূর্ববর্তী ঘটনায় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন আমাদের এখন আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমাদের থানায় এই লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো পর্যন্ত নাই। সুতরাং এবং সীমাবদ্ধ সক্ষমতা এবং সীমিত সাপোর্ট নিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছি। সেটা আমি খুব মর্মাহত হয়েছি ছাত্রদের অবস্থা দেখে। সুতরাং যেই পরিস্থিতি আসুক, এটার সমাধান আছে। প্রত্যেক সমস্যারই একটা সুরাহা আছে, আমরা সেই সুরাহার পথে হাঁটছি। আমরা সকল বাহিনীকে খবর দিয়েছি এবং যোগাযোগ হয়েছে আমাদের সাথে। এটা আমাদের কন্ট্রোলের মধ্য দিয়ে